হাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি শাহেদ আছি আপনাদের সাথে। আজকে আসলাম আমি একটা ভিডিও টিউটোরিয়াল নিয়ে। তো যেটা হচ্ছে মোবাইলের এলসিডি ডিপিআই কিভাবে চেঞ্জ করব। তো আমরা দেখেন যারা রুট ইউজার আর যারা কাস্টম রম ইউজ করি তাদের রমের ভেতরে এলসিডি ডিপিআই চেঞ্জ করার ওয়েটা দেয়া থাকে। তো আর কিছু কিছু রমে এলসিডি ডিপিআই চেঞ্জ করার কোনো সিস্টেম নাই, যেমনটা আমাদের স্টক রম আর বেশ কিছু কাস্টম রমে এলসিডি ডিভাইস চেঞ্জ করার কোনো সিস্টেম থাকে না। তাই আজকে এই টিউটোরিয়ালটা বানালাম আমি, যে রুট অনলি রুট করে আপনার এলসিডি ডিপিআই কীভাবে চেঞ্জ করবেন। তো এর জন্য আপনাদের লাগবে রুট এক্সপ্লোরার আর কুইক এডিটর। এই যে এই কুইক এডিটর, রুট এক্সপ্লোরার, কুইক এডিটর দুইটা অ্যাপে আপনারা প্লে স্টোরে পাবেন। এইটা রুট এক্সপ্লোরারটা পেইড ভার্সন, তাই এটার জায়গায় আপনারা এই রুট এক্সপ্লোরারটা ইউজ করতে পারেন। এটা ফ্রি ভার্সন। তো যাই হোক, আপনার প্রথমে ফোনটা রুট করবেন, তারপর রুট এক্সপ্লোরার দিয়ে ওপেন করবেন। আমি ফ্রি ভার্সনটা দিয়ে দেখাচ্ছি। রুট এক্সপ্লোরারটা ওপেন করবেন। ওপেন করার পরে এটা এমন আসবে। তো এটা এমন আসলে আপনি সোজা নিচের দিকে যাবেন। নিচের দিকে আপনি ভুলে গেছে, এমনটা আসবে। তো এখান থেকে আপনি সরাসরি সিস্টেমে যাবেন। সিস্টেমে এখান থেকে আপনার এই যে শর্ট অর্ডার, এটা আপনারা টাইপ করে দেবেন। নেম থাকলে ভালো মতো কাজ নাও হতে পারে, তা আপনারা টাইপ করে দেবেন। টাইপ করলে এই যে নিচে দেখছেন বিল্ড প্রপ, তো এটা আপনারা চেপে ধরে থ্রি ডটে যাবেন। থ্রি ডটে গিয়ে ওপেন উইথ কুইক এডিটরটা আপনারা প্লে স্টোর থেকে ইনস্টল করে নিয়ে এটা কুইক এডিটর দিয়ে ওপেন করবেন। কুইক এডিটর দিয়ে ওপেন হবে। তো এখানে আপনার রুট করা শুধুমাত্র এই কুইক এডিটর ইউজ করার জন্য। তো এটা যখন আপনি ইউজ করবেন, তো দেখুন আমার ডিসপ্লে ডেনসিটির আগে চেঞ্জ করা হয়েছিল, তাই এখানে মার্ক করা আছে। তো আমি প্রথম থেকে দেখাই। এখান থেকে আপনি দেখেন অ্যান্ড্রয়েড ভার্সনও চেঞ্জ করতে পারেন। এই যে ভার্সন রিলিজ 6.0.0 দেওয়া আছে। তো আমি এখান থেকে চাইলে 8 পয়েন্ট বা 9 পয়েন্ট যাই হোক করতে পারবো। এখান থেকে আপনি নিচের দিকে এসে খুঁজবেন আপনার এলসিডি ডিপিআই লেখাটা। তো এলসিডি ডিপিআই সাধারণত আপনাদের মোবাইলে 320 দেওয়া থাকবে, ঠিক আছে। এই যে এলসিডি ডিপিআই, এটা আপনাদের 320 দেওয়া থাকবে, এমনটা দেওয়া থাকে। তো আপনারা এখানে টাচ করে আপনার মন মতো এলসিডি ডিপিআই দিয়ে দেবেন। আমি ইউজুয়ালি 290 দিয়ে এবারে 280 দিলাম। 280 দিয়ে এই অপশনে ক্লিক করলে এখানে সেভ আসে। তো এই সেভে যখন আপনি ক্লিক করবেন তখন রুট পারমিশন চাইবে। আমার চাচ্ছে না আগে থেকে, এই যে কুইক এডিটর গ্র্যান্টেড করা আছে, তাই রুট পারমিশন আপনি গ্র্যান্ট করে দিয়ে ডান করে দেবেন। এবার ডান করে আপনি এক্সিট হবেন। এক্সিট হওয়ার পরে ফোনটা যখনই আপনি রিবুট দেবেন, দেখবেন আপনার এলসিডি ডিপিআই চেঞ্জ হয়ে গেছে, এবং যদি অ্যান্ড্রয়েড ভার্সন বা অন্য কিছু বদলান সেটাও চেঞ্জ হয়ে গেছে। তো বন্ধুরা, ভালো লাগলে লাইক দেন আর সমস্যা হলে কমেন্ট করেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আশা করি কাজে লাগবে।